হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান পঞ্চম অধ্যায় মাপযোগ বা পরিমাপ এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখে নাও, কারণ সব প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই। যে প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষাতে নম্বর পেয়ে যাবে সেই প্রশ্নগুলো দেখে নাও এবং প্রয়োজন হলে নোটসটা খাতাতে রেডিও করতে পারো, কারণ তোমাদের পরীক্ষার সময় পড়তে খুবই সুবিধা হবে। তো একে দেখে কি বলছি দেখো, ভৌত বা প্রাকৃতিক রাশি কাকে বলে? অর্থাৎ যা কিছু পরিমাপ করা যায় তাকেই ভৌত বা প্রাকৃতিক রাশি বলে। অর্থাৎ পরিমাপযোগ্য রাশি হচ্ছে প্রাকৃতিক বা ভৌত রাশি। পরের প্রশ্ন, মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? উত্তর দেখো, যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে। এরকম রাশির সংখ্যা রয়েছে 7টি। তো এখানে কয়েকটা দেওয়া রয়েছে দৈর্ঘ্য ভর সময়, বাকিগুলো আমরা পরে আলোচনা করব। পরের প্রশ্ন কি বলছে দেখো, লব্ধ রাশি কাকে বলে? তো যে সকল রাশি একাধিক মৌলিক রাশির সাহায্যে গঠিত হয় তাদের লব্ধ রাশি বলে। যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন, বেগ ইত্যাদি। উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ, উদাহরণগুলো তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে, এখান থেকে একটি প্রশ্ন প্রত্যেকবারেই হয়ে থাকে। পরের প্রশ্ন, রাশির একক কাকে বলে? তো কোনো ভৌত রাশির যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রামাণ্য বিবেচনা করে তার সাপেক্ষে সমজাতীয় অন্য রাশিগুলির পরিমাপ করা হয় তাকেই একক বা ইউনিট বলে। পরের প্রশ্ন, এককের প্রয়োজনীয়তা লেখো। তো দেখো, একক হলো কোনো ভৌত রাশি পরিমাপের একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণ। 2, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক প্রকাশের জন্য এককের প্রয়োজন হয়। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক প্রমাণ মিটার মাপার দণ্ডটিতে কোন দুটি ধাতু থাকে? এই দণ্ডটি কোথায় রয়েছে? তো আন্তর্জাতিক প্রমাণ মিটার মাপার দণ্ডটিতে প্লাটিনাম 90% এবং ইরিডিয়াম 10% রয়েছে এবং এই দণ্ডটি ফ্রান্সে রাখা রয়েছে। পরের প্রশ্ন, বিঘত কিউবিট কিসের একক হিসাবে ব্যবহৃত হয়? তো বিঘত এবং কিউবিট এগুলো দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহৃত হয় এবং গ্রীসে বিঘত এবং মিশরে কিউবিট নামে পরিচিত। এখান থেকেও একটি প্রশ্ন আসার চান্স তোমাদের রয়েছে। পরের প্রশ্ন দেখো, এখান থেকে তো প্রশ্ন হবেই হবে, 99% এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে থাকবে। এসআই পদ্ধতিতে রাশিগুলির একক লেখো। তো আমরা আগে আলোচনা করেছি যে প্রাথমিক একক হলো 7টি, তো সেগুলোর এককগুলো দেখে নাও। তো দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। ভরের একক কিলোগ্রাম, কেজি দ্বারা প্রকাশ করা হয়। সময়ের একক সেকেন্ড, এস দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহ এম্পিয়ার, এ দ্বারা প্রকাশ করা হয়। এবং আলোর তীব্রতা হলো ক্যান্ডেলা, সিডি দ্বারা প্রকাশ করা হয়। এবং অণুপরমাণুর পরিমাপ মোল এককে প্রকাশ করা হয়। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, উষ্ণতা পরিমাপ করা হয় কোন এককে? কেলভিন এককে, এবং তাকে কে দ্বারা প্রকাশ করা হয়। পরের প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ দৈর্ঘ্যের একক। পরের প্রশ্ন, ভর মাপার যন্ত্রের নাম কি? তো ভর মাপার যন্ত্রের নাম সাধারণ তুলনা যন্ত্র বা দাঁড়িপাল্লা। পরের প্রশ্ন দেখো, দুটি এককবিহীন রাশির নাম লেখো। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। তো দুটি এককবিহীন রাশি হলো আপেক্ষিক গুরুত্ব ও পারমাণবিক গুরুত্ব, এছাড়াও দ্রাব্যতা, প্রতিসরাঙ্ক, এগুলো এককবিহীন রাশি। পরের প্রশ্ন, প্রদত্ত রাশিগুলির কোনটি মৌলিক রাশি এবং কোনটি লব্ধ রাশি লেখো। দেওয়া আছে দেখো, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তড়িৎ প্রবাহ, আয়তন, ভর, ঘনত্ব, সময় ও বেগ। এদের মধ্যে দেখো মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, এগুলো মৌলিক রাশি। এবং ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, বেগ এগুলো হচ্ছে লব্ধ রাশি। খুব ভালো করে এটা রেডি করে রাখবে, এই প্রশ্নটা আগের বারে দিয়েছিল প্রায় স্কুলে। পরের প্রশ্ন, পাইয়ের মান কত? তো পাইয়ের মান 3.14 এবং পাইকে 22/7 দ্বারা প্রকাশ করা হয়। পাই মানে 22/7। পরের প্রশ্ন, বস্তুর আয়তন কাকে বলে? কোনো বস্তু যত পরিমাণ স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর আয়তন বলে। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে তরল পদার্থের আয়তন মাপা হয়? তো আয়তন মাপনী চোঙের সাহায্যে তরল পদার্থের আয়তন মাপা হয়। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে এসআই একক তৈরি করা হয়েছিল? তো 1960 খ্রিস্টাব্দে এসআই একক তৈরি করা হয়েছিল। পরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে মোট প্রাথমিক এককের সংখ্যা কয়টি? তো আগে আমরা আলোচনা করেছি 7টি। পরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে আয়তনের একক কি? এসআই পদ্ধতিতে আয়তনের একক হলো ঘন মিটার। পরের প্রশ্ন, এসআই পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন? উত্তরটি দেখো, এই পদ্ধতিতে একটি রাশির বড় একক থেকে ছোট একক বা ছোট একক থেকে বড় এককে যেতে শুধু দশমিক বিন্দু স্থান পরিবর্তন করলেই চলে, অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগের কোনো প্রয়োজন হয় না, তাই এই পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়। পরের প্রশ্ন, 1 লিটার জলের আয়তন কত? তো 1 লিটার জলের আয়তন হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার বা 1 ঘন ডেসিমিটার। পরের প্রশ্ন, সৌরদিন কাকে বলে? উত্তরটি দেখো, যে সূর্যের নিজ অক্ষে চারিদিকে একবার ঘূর্ণন পূর্ণ করতে পৃথিবীর যে সময় লাগে তাকে 1 সৌরদিন বলে বা সৌরদিন বলে। পরের প্রশ্ন, গড় সৌরদিন কাকে বলে? তো
তো সারা বছরের সৌরদিন যোগ করে যোগফলকে 365-তে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকেই বলা হয় গড় সৌরদিন। এর মান মোটামুটি 24 ঘন্টা। পরের প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে অবশ্যই থাকবে। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায়ের। সেটা হচ্ছে অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার যন্ত্র দিয়ে। বানানটা ঠিকঠাক লিখবে। পরের প্রশ্ন, অক্সিন এবং মেট্রো কথার অর্থ কি? তো অক্সিন কথার অর্থ টু গ্রো বা বৃদ্ধি হওয়া, এবং মেট্রো কথার অর্থ হচ্ছে টু মেজার বা পরিমাপ করা। পরের প্রশ্ন, বৃদ্ধির হার কাকে বলে? তো বৃদ্ধির পরিমাপকে সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বৃদ্ধির হার বলে। অর্থাৎ বৃদ্ধির হার সমান বৃদ্ধি বাই সময়। পরের প্রশ্ন, মৌলিক রাশি এবং লব্ধ রাশির পার্থক্য লেখো। দেখো, এই পার্থক্যটা তোমরা খুব ভালো করে রেডি করবে। এখানে যে প্রশ্নগুলো রয়েছে সব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, কিন্তু খুব ভালো করে রেডি করবে তোমরা। তো মৌলিক রাশি কাকে বলে? দেখো, যেসব ভৌত রাশি পরস্পরের উপর নির্ভরশীল নয় তাদের মৌলিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। এবং দেখো, লব্ধ রাশি কাকে বলে? যেসব ভৌত রাশি মৌলিক রাশির ওপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে, যেমন বেগ, আয়তন, ঘনত্ব ইত্যাদি। ডিকে বলছে, দেখো, মৌলিক রাশিকে আর সরলতম অংশে ভাঙা যায় না, লব্ধ রাশিকে সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিতে ভাঙা সম্ভব। তিনি কি বলছে? দেখো, মৌলিক রাশির সংখ্যা 7টি আর লব্ধ রাশির সংখ্যা অসংখ্য। বেগ রাশিটির এসআই একক কি? তো বেগ রাশিটির এসআই একক হলো মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন, পাই এর মান কত? তো পাই এর মান হচ্ছে 22/7। পাই এর মান 22/7, খুব ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, প্রাণীর উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? তো সেন্টিমিটার স্কেলে। তো তোমরা যদি এই অধ্যায় থেকে এই কয়েকটি প্রশ্ন করে নাও, 100% এখান থেকে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।